নমস্কার। সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব এমন একটি শক্তির বিষয়ে, যেটি সবার কাছেই আছে, কিন্তু খুব কম মানুষই এর সঠিক ব্যবহার জানে। এই শক্তিটি হলো সময়। প্রতিটি মানুষের কাছে 24 ঘন্টা থাকে। আমার কাছেও 24 ঘন্টা, আপনার কাছেও 24 ঘন্টা, সফল মানুষদের কাছেও 24 ঘন্টা। কিন্তু কিছু মানুষ জীবনে এগিয়ে যায় আর কিছু মানুষ আটকে থাকে। কেন? কারণ সফল মানুষরা শুধু সময় খরচ করে না, সময় বিনিয়োগ করে। আজকের এই আলোচনায় আমি আপনাদের সময় ব্যবহারের এমন কয়েকটি পদ্ধতি বলবো, যা আপনাদের জীবন বদলে দিতে পারে। পরবর্তী 24 ঘন্টাকে বদলে দিলে আগামী 24 মাস, এমনকি পুরো ভবিষ্যৎ বদলে যেতে পারে। প্রতিদিন সকালে আপনার হাতে একটি 86,400 সেকেন্ডের চেক আসে। এবার এই চেকটি আপনি কিভাবে খরচ করবেন তার উপরেই নির্ভর করে আপনার ভবিষ্যৎ। সত্যি কথা হলো, মানুষ জীবন একদিনে হারায় না, হারায় একটু একটু করে সময় নষ্ট করে। হয়তো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে, কিংবা কাল করব প্রোক্রাস্টিনেশন করে, এছাড়াও অপ্রয়োজনীয় চিন্তা করে, স্বপ্নগুলোকে কাল করব করে রেখে দিলে এই কাল কোনো দিন আসে না। আজকেই আপনার স্বপ্নকে বেছে নিতে হবে। সকাল দিনের প্রথম ঘন্টাটায় সারা দিনের দিক নির্দেশ করে, দিনটা কেমন যাবে ঠিক করে দেয়। সকাল হলো আপনার দিনের স্টিয়ারিং। এটিকে শক্ত হাতে ধরুন, সঠিকভাবে ধরুন। আপনার সারা দিনটি শক্তিশালী হয়ে উঠবে, আপনার সারা দিনটি সঠিকভাবে যাবে। সকাল শুরু করবেন কি করে? স্ক্রিন স্ক্রল, নিউজ ফিড, মেসেজ না, এগুলি আপনার মনকে অস্থির করে তোলে। সকালকে গঠন করুন 5টি শক্তিশালী অভ্যেস দিয়ে। নীরবতা বা মেডিটেশন, মনকে শান্ত করুন। ব্যায়াম, শরীরকে জাগিয়ে তুলুন। পড়াশোনা শেখা, নিজের জ্ঞানকে বাড়ান। আজকের পরিকল্পনা, আজকের লক্ষ্য স্থির করুন। কৃতজ্ঞতা, মনকে ইতিবাচক রাখুন। যে সকালকে জিততে পারে সে জীবনকে বদলে দিতে পারে, সে জীবনকেও জিততে পারে। ফোকাস, যাকে নিয়ন্ত্রণ করতে পারলে সময় আপনার হাতেই খেলবে। আপনার স্বপ্ন যত বড়ই হোক, যদি ফোকাস ঠিক না থাকে তাহলে তাকে আয়ত্ত করাও সম্ভব নয় এবং স্থায়ী করাও সম্ভব নয়। আজকাল বড় সমস্যা হলো আমরা খুব দ্রুত মনোযোগ হারাচ্ছি। নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, মেসেজ, তুলনা, ভয়, এই সবই সময়ের চোর। ফোকাস তৈরি করা যায় খুব সহজেই। এক সময়ে একটি কাজ করুন। 40-50 মিনিটের কাজ সেশন, তারপর 5 বা 10 মিনিটের বিরতি।
কাজের সময় ফোন দূরে রাখুন। ফোকাসের সবচেয়ে শক্তিশালী বিষয় হলো কম সময়ে বেশি কাজ করিয়ে নেওয়া। নিজের ওপর নিয়ন্ত্রণ, সেলফ ডিসিপ্লিন। শৃঙ্খলা মানে নিজেকে শাস্তি দেওয়া নয়, নিজেকে সম্মান করা। যখন আপনি বলছেন আমি প্রতিদিন কাজ করব, আমি সময় নষ্ট করব না, আমি নিজের ওপর ভরসা রাখব, নিজের ওপর বিশ্বাস রাখব, তখন আপনি নিজের মস্তিষ্ককে বলছেন যে আমি নিজেকে বিশ্বাস করি। মোটিভেশন সবসময় থাকবে না, কিন্তু শৃঙ্খলা সব সময় থাকবে, যা আপনাকে সারা জীবন সামনে এগিয়ে নিয়ে যাবে। সফলতা আসে ছোট ছোট শৃঙ্খলা থেকে। প্রতিদিন সকাল সকাল ওঠা, সময় মতো কাজ শেষ করা, অজুহাত না বানানো, প্রতিদিন অন্তত 1% করেও উন্নতি করা। স্বাস্থ্য, আপনার এনার্জি, আপনার উৎপাদনশীলতা। একটি ক্লান্ত মন, একটি অবহেলিত শরীর, একটি চাপযুক্ত হৃদয় কখনোই আপনাকে ভালো জীবন দিতে পারে না। ভালো জীবন চাইলে ভালো এনার্জি চাই, আর ভালো এনার্জি চাইলে ভালো স্বাস্থ্য চাই। স্বাস্থ্য ভালো রাখার 5টি রুটিন: 7 থেকে 8 ঘন্টা ঘুম, 20 থেকে 30 মিনিট ব্যায়াম, আধ ঘন্টা হাঁটাচলা করা, পর্যাপ্ত জল খাওয়া, হালকা স্বাস্থ্যকর সুষম খাবার খাওয়া, প্রকৃতির সাথে সময় কাটানো। শরীর যখন ভালো থাকে, মন তখন শক্তিশালী হয়, আর মন শক্তিশালী হলে আপনার সময়ও শক্তিশালী হয়, আপনার লক্ষ্যও শক্তিশালী হয়। কাজের মূল্য বুঝুন। 24 ঘন্টা ব্যবহার করা মানে প্রচুর কাজ করা নয়, বরং কম কাজ করে বেশি ফল পাওয়া। আর এটি তখনই সম্ভব যখন আপনার কাছে থাকবে পারপাস বা উদ্দেশ্য। নিজেকে জিজ্ঞাসা করুন, দিনে কোন 2-3টি কাজ করলে সত্যিই আমার জীবন বদলাবে। আর এই কাজগুলোই হবে আপনার হাই ভ্যালু টাস্ক। সফল মানুষ ব্যস্ত নয়, তারা নিজেদের লক্ষ্যে স্থির, তারা স্পষ্ট। পরিবেশ, যাদের সাথে সময় কাটান তারা আপনার জীবন বদলে দিতে পারে। আপনার চারপাশের মানুষ ঠিক করে আপনি এগোবেন না পেছোবেন। যারা শুধু নেগেটিভ কথা বলে, আপনাকে ছোট করে দেখায়, আপনার স্বপ্নকে বিশ্বাস করে না, তারা আপনার সময় নষ্টকারী। আপনার সময় মূল্যবান, এটি এইসব মানুষদের জন্য নষ্ট করবেন না, যারা আপনার উন্নতির বাধা হয়ে দাঁড়ায়। নিজেকে এমন মানুষের কাছে রাখুন যারা লক্ষ্যভিত্তিক, যারা ইতিবাচক, যারা আপনাকে অনুপ্রেরণা দেয়, যারা আপনাকে বড় কিছু ভাবতে সাহায্য করে। আপনি যাদের সাথে সময় কাটান, আপনি ধীরে ধীরে সেই মানুষগুলির মতনই হয়ে ওঠেন। টালবাহানা, প্রোক্রাস্টিনেশন, এটি সময়ের সবচেয়ে বড় শত্রু। প্রোক্রাস্টিনেশন মানে আপনি অলস নন, এটি আপনার কাজ ফেলে রাখার অভ্যাস। কারণ ভয়, ব্যর্থতার ভয়, পরে করব, এই ধরনের মানসিকতা।
শুরু করতে ইচ্ছে না করা, মনে করা কাজটি খুব বড়। প্রোক্রাস্টিনেশন দূর করার 4টি খুব সহজ উপায়। কাজটি খুব ছোট ছোট ভাগে ভাগ করুন। 5 মিনিট করার নীতি নিন। এই কাজটি আমি 5 মিনিট করব। কাজ শুরু করার চাপ কমান। কাজ শেষ হয়ে গেলে নিজেকে একটি ছোট্ট উপহার দিন, একটি পুরস্কার দিন। আপনার ছোট ছোট উন্নতি একটি বড় সাফল্য নিয়ে আসবে। রাতের শেষ 1 ঘন্টা আগামী দিনের শক্তি সঞ্চয় করে, আগামী দিনকে গঠন করে। সকাল যেমন গুরুত্বপূর্ণ, রাতের শেষ 1 ঘন্টাও ঠিক সেই রকমই গুরুত্বপূর্ণ। সময়টি স্ক্রিনে নয়, নিজের সাথে কাটান। রাতে করুন সারাদিনের কাজের রিভিউ, পরের দিনের পরিকল্পনা। 10-15 মিনিট পড়াশোনা করুন, মনকে শান্ত করুন। কৃতজ্ঞতার অনুভূতি। আপনি কেমন মন নিয়ে ঘুমোতে যাচ্ছেন তার উপর নির্ভর করে আপনার পরবর্তী দিনটি কেমন হবে। 24 ঘন্টার দর্শন প্রতিদিনই পারে জীবন বদলে দিতে। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন মনোযোগ দিয়ে, শৃঙ্খলা নিয়ে, লক্ষ্য নিয়ে, উৎসাহ নিয়ে মাত্র 24 ঘন্টা ব্যবহার করেন, তাহলে 6 মাস পরে আপনি কেমন মানুষ হতে পারেন? 1 বছর পরে আপনি আপনাকে কোথায় খুঁজে পাবেন? 2 বছর পর আপনার জীবন কেমন হবে? আপনার জীবন তৈরি হয় দিন নয়, বছর নয়, প্রতিদিনের সিদ্ধান্তের উপর। আগামী 24 ঘন্টাকে সেরা করে তুলুন। শেষে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। আপনার জীবনের সবচেয়ে উদ্দেশ্যমূলক, সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ, সবচেয়ে মনোযোগী দিন করে তুলুন। আপনার সময়কে সম্মান করুন, আপনাকে সম্মান করুন, আপনার স্বপ্নকে সম্মান করুন। কারণ প্রতিটি দিন আপনি আপনার জীবনের গল্প লিখছেন। এবার কথা হলো, আপনি কেমন গল্প লিখছেন, যেটি পড়ে আপনি খুশি হতে পারবেন তো? গর্বিত হতে পারবেন? মনে রাখবেন, আপনার জীবন বদলাতে সময় লাগে না, সময় ব্যবহারের অভ্যাস লাগে। সময় ব্যবহারের ধরন বদলে দেবে আপনার জীবন, বদলাতে পারে আপনার জীবন। তাই এই প্রতিটি 24 ঘন্টা খুব শৃঙ্খলাবদ্ধভাবে, খুব ইতিবাচকভাবে পরিকল্পনা নিয়ে শুরু করুন এবং নিজের জীবন বদলে নিজের লক্ষ্য পূরণ করুন এবং নিজের প্রতি গর্ব অনুভব করুন। নমস্কার।